আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছিলাম নদীতে গিয়ে মাছ ধরবো। যেহেতু আমাদের এদিকে বিল, বাওর বা হাওর নেই। শুষ্ক মৌসুমে একমাত্র নদীই আছে যেখান থেকে আমরা মাছ ধরতে পারি। তবে নদীও আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তাই গত কয়েকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে যেহেতু আমার নানা বাড়ির পাশেই হচ্ছে নদী, এই নদীতে গিয়েই আমরা মাছ ধরবো ইনশাআল্লাহ। তাই ফজরের পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছি নানা বাড়ির উদ্দেশ্যে। আকাশে হালকা, হালকা মেঘ রয়েছে, বৃষ্টি হতে পারে। মেঘের কথা চিন্তা করেই আমরা একটু আগেভাগে রওনা দিয়েছি যাতে করে খুব সুন্দর করে সকালে মাছ ধরে ফিরে আসতে পারি। এখানে মাছ ধরতে আসার পেছনে আরও একটি কারণ রয়েছে। কারণ হচ্ছে আমাদের ওই সাইডে যে নদীর অংশটা রয়েছে ওখানের নদীতে প্রচুর পরিমাণে কচুরি রয়েছে যেখানে জাল খেও দেওয়া যায় না। যে কারণে আমরা এখানে এসেছি। এখানকার পানি একেবারেই পরিষ্কার। এখানে জাল খেও দেওয়া যাবে, এই কারণে মূলত এখানে আসা। সকাল সকাল যেহেতু এসেছি তাই ভাবছিলাম হয়তো মাছ কিছু পাওয়া যেতে পারে। তবে আমরা একেবারেই হতাশ হয়েছি। একেবারে একটা দুইটা মাছও ঠিকমতো এখানে ওঠে না। তার উপরে আবার যেটা নিয়ে টেনশন করছিলাম সেটাই হলো, অর্থাৎ বৃষ্টি চলে আসলো। একেবারে প্রচুর পরিমাণে বৃষ্টি নামা শুরু হলো। প্রথমে আস্তে আস্তেই নামতেছিল, পরে দেখলাম যে আস্তে আস্তে জোরে নামতে শুরু করেছে। তারপরেও আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ জাল খেও দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু মাছ আর উঠতেছিল না। একটা মাছও আমরা জালে পাইনি, অর্থাৎ দুই তিনটা পুঁটি মাছ হয়তো উঠছিল। আমরা যা জানি যে ছোট মাছে উঠবে হয়তো যদি পাওয়া যায়, কিন্তু সেটাও আমরা পাচ্ছিলাম না। এরপর হচ্ছে যে আমরা উঁচা নিয়ে আসছিলাম, আমরা উঁচা বলি, নেট দিয়ে আমরা তিন কোনা করে একটা জালের মতো আমরা তৈরি করি, সেটা দিয়ে কচুরিগুলোকে খেয়ে দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করছিলাম। সেখানে কিছু কিছু ছোট মাছ, অর্থাৎ হচ্ছে যে নদীর যে চিংড়ি আছে এই চিংড়ি মাছগুলি, এর পাশাপাশি হচ্ছে যে গুতুম মাছ বলি আমরা, এর পাশাপাশি ছোট ছোট পুঁটি মাছ বলি, এই মাছগুলি উঠতেছিল। অর্থাৎ ছোট মাছগুলি আমরা উঁচা দিয়ে খাওয়া এখান থেকে উঠাচ্ছিলাম। আর ভাবতেছিলাম মনে মনে যে নদীর এই অবস্থা কেমনে হলো, মানে নদীতে কোনো মাছই নাই। আগে তো আমরা কত মাছ ধরছি এই নদীতেই, যেহেতু ছোটবেলা নানা বাড়িতেই কাটছে, একই গ্রামে বাড়ি। তো যাই হোক, এখানে মাছ না পেয়ে ভাবলাম যে এখান থেকে অন্য কোথাও যাই, যেহেতু কচুরির মধ্যে মাছ পাওয়া যাচ্ছিল, যেখানে কচুরি আছে সেখানে যাই। আর এখানে যেহেতু পাশেই হচ্ছে মাদ্রাসা, এই মাদ্রাসায় সকালে হয়তো খিচুড়ি রান্না করতেছিল, তো আব্বা আবার ওইখান থেকে কিছু খিচুড়ি নিয়ে আসছে। তো নদী দেখতে অসাধারণ লাগতেছিল সকাল সকাল, যেহেতু আমরা এসেছি। তাই যাই হোক, আমরা এখান থেকে এখন বিদায় নিতে হবে, কারণ অন্য জায়গায় যাবো মাছ ধরার জন্য। যেহেতু মাছ ধরার নিয়ত করে সকালবেলা বের হয়েছি, মাছ আজকে ধরতেই হবে। আমরা অন্য জায়গায় চলে এসেছি। এখানে আসার পর একটা খেয়া আমরা উঁচা দিয়ে দিয়েছিলাম, মাছ দু একটা উঠছিল। এরপর ভাবলাম যে বড় নেট দিয়ে তারপর আমরা খেও দিই, কিন্তু বড় নেট দিয়ে খেও দেওয়ার পরে দেখলাম যে একেবারে মানে একটা মাছও ওঠে নাই। এটা খুবই অবাক হয়েছি যে একটা দুইটা মাছ তো অন্তত উঠবে, কিন্তু একটা দুইটা মাছও এখানে উঠে নাই। তারপর আর কি করবো, এখান থেকে ভাবলাম যে মাছ যেহেতু উঠতেছে না, যেহেতু মাছ ধরবো সেহেতু বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে পুকুরে গিয়ে তারপর হচ্ছে যে এই জাল দিয়ে নেট দিয়ে টান দিয়ে এরপর ইনশাল্লাহ মাছ ধরবো। যেহেতু পুকুরে তো মাছ আছে, পুকুরে তো আমাদের ছাড়া মাছ আর কি, আর বড় বড় সাইজের মাছ আছে, অনেকদিন ধরি না, তাই ভাবলাম যে ওখানে গিয়ে মাছ ধরবো। যেহেতু মাছ ধরার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে এসেছি, তো চলে এসেছি হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে আসার পর দেখলাম যে পুকুরের মধ্যে হাঁস ছিল, হাঁসগুলোকে উঠাই দিছি এক সাইডে দিয়ে। তারপর আমরা নেট দিয়ে তারপর সুন্দর করে মাছ ধরার চেষ্টা করছিলাম। আর মাছগুলির পেটে ডিম হয়ে গিয়েছে, মাছ যেহেতু এখন বড় বড় সাইজের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাছগুলি আমরা হয়তো 2-4 দিনের মধ্যে বিক্রি করে ফেলবো খুব শীঘ্রই, কারণ মাছ এখন আর বড় হওয়ার মতো তেমন সুযোগ নেই। আর যেহেতু কয়েকদিন পরে পানি হবে, তাই আমরা ওই পানির জন্য অপেক্ষা করতেছি। সেখানে আমরা নতুন মাছ ছাড়বো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে অনেকগুলি মাছ আমরা পুকুর থেকে ধরেছি, যে মাছগুলি আসলে আমাদের ছাড়া মাছ। এবং এই পাঙাশ মাছগুলি, তারপর হচ্ছে যে রুই মাছগুলি, তারপর এখানে গ্লাস কাপ ছিল, তারপর আপনার ব্রিগেড ছিল। এই মাছগুলি আলহামদুলিল্লাহ 2-3 কেজি সাইজের হয়ে গিয়েছে। এগুলি বিক্রির উপযুক্ত এখন। আমরা আগেই বিক্রি করতে পারতাম কিন্তু করিনি। তবে এই মাছগুলির স্বাদ অসাধারণ, যেহেতু পুকুরে হইলেও প্রায় প্রাকৃতিকভাবেই বড় হয়েছে ওরা, তেমন একটা খাবার আমরা ওদেরকে দেই নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ ধরতে চেয়েছিলাম, মাছ হয়তো নদী থেকে তেমন একটা পাইনি, তবে পুকুরে এসে বেশ কয়েকটা পেয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।